আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অনেকেই প্রশ্ন করতেছিলেন, মেসেজ করতেছিলেন যে ওয়াইফাই এর পাসওয়ার্ড একজনকে দিলে সেখান থেকে স্ক্যান করে করে আরো অনেকেই ওয়াইফাই চালাচ্ছে, তো এটা বন্ধ করতে পারতেছেন না। তো এই ভিডিওটা আমি অনেক দিন থেকে নিয়ে আসতে চাচ্ছি, কিন্তু সহজ কোনো উপায় আমি পাচ্ছিলাম না। তো বর্তমানে আমি একটা সব থেকে সহজ একটা উপায় পাইছি, এবং এটা সহজ হলেও এটা অনেক অনেক কার্যকরী। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কোন সেটিংসটা করলে বা কি করলে আপনাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড যদি আপনারা কাউকে দেন, তারপর সে আর কাউকে স্ক্যান করে দিতে পারবে না, বা কিউআর কোড থেকে স্ক্যান করে আর কাউকে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিতে পারবে না, এবং ওয়াইফাইয়ের পাসওয়ার্ড পাইলেও সে কানেক্ট করতে পারবে না। তো কিভাবে এটা করবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো, এবং ভিডিওর শেষে আপনাদেরকে দেখিয়ে দেবো এটা কিভাবে কাজ করে। তো প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং ডান পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে দিবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো এই কাজটি কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই কাজটি করার জন্য আপনারা আগে সর্বপ্রথম আপনাদের ওয়াইফাই এর অ্যাডমিন প্যানেলে প্রবেশ করবেন। অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য আপনারা এখান থেকে ম্যানেজ রাউটারে ক্লিক করেও যেতে পারেন, অথবা আপনারা গুগল ক্রোমে এই রাউটারে ল্যান আইপি অ্যাড্রেস লিখে সার্চ করলেও আপনারা ওখান থেকে ঢুকতে পারবেন। তো আমার টিপি-লিঙ্ক রাউটার, আপনার টিপি-লিঙ্কের এখানে এই ল্যান আইপি, এটা আপনারা গুগলে এসে সার্চ করলেও এখান থেকে প্রবেশ করতে পারবেন। তো আপনাদের যে রাউটার, আপনি সেই রাউটারে প্রবেশ করবেন। আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি সব রাউটারের সেম অপশন। তো এখান থেকে লগ ইন পাসওয়ার্ডটা দিয়ে দিব। তো এখান থেকে লগ ইন পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করার পরে আমি জাস্ট এখান থেকে কি করব, এখান থেকে ওয়্যারলেস সেটিংসে চলে আসব। ওয়্যারলেস সেটিংসে আসার পরে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার একটা ডুয়াল ব্যান্ড রাউটার, এখান থেকে 2.4 গিগাহার্জ এবং 5 গিগাহার্জের রাউটার। তো এখান থেকে আমি যে কোনো একটা পাসওয়ার্ড জাস্ট চেঞ্জ করে দিব। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা পাসওয়ার্ড দেওয়া আছে, আমি জাস্ট কি করব, আপনারাও এই সেম উপায় করবেন, আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। আপনারা এই যে দেখুন একটা পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডের সামনে অথবা পেছনে স্পেস দিবেন দুইটা। আমি দেখুন সামনেও কিন্তু একটা স্পেস আছে, এই যে সামনে কিন্তু একটা স্পেস আছে এবং পেছনেও একটা স্পেস আছে। তো এখান থেকে আপনারা চাইলে 2-3টা পর্যন্ত স্পেস দিতে পারবেন। তো যখন আপনি এখান থেকে স্পেস দিবেন, তখন কি হবে, আপনার এই রাউটারের পাসওয়ার্ড যখন কেউ স্ক্যান করবে তখন কিন্তু সে আর পাসওয়ার্ড কানেক্ট করতে পারবে না। দেখুন আমি এখানে শেষে একটা স্পেস দিলাম এবং সামনে একটা স্পেস দিলাম। দেওয়ার পরে আমি এটারও দেই, এই যে দেখুন এটারও সামনে একটা স্পেস দিলাম এবং পিছনে একটা স্পেস দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে এটা সেভ করে দিব। এই যে উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশন, এখান থেকে এটা সেভ করে দিবেন। সেভ করে দিলে আপনাদের ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে যাবে, মানে পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। তারপর আপনি কি করবেন, এখান থেকে আবার সেই পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন আমি এটা এখন কানেক্ট করব। এখানে ক্লিক করে আমি আবার এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিব। প্রথমে একটা স্পেস ছিল, তারপর আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি, তারপর শেষে আমার আরও একটা স্পেস ছিল। তো আমি 2টা স্পেস দিয়ে দিলাম, প্রথমে এবং শেষে। তারপর এখান থেকে কানেক্ট করলাম, দেখুন এখানে কানেক্ট হয়ে যাবে। তো কানেক্ট হয়ে যাওয়ার পরে এখন আমি আপনাদেরকে দেখাই যে এটা স্ক্যান করলে কেন কানেক্ট হবে না, সেটা আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। তো তার জন্য আমি এখান থেকে স্ক্যানার মানে কিউআর কোডটা বের করি। এই যে দেখুন কিউআর কোডটা আমি এখান থেকে বের করলাম। কিউআর কোডটা বের করার পরে আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিলাম। স্ক্রিনশট নেওয়ার পরে আমি যদি এখান থেকে গুগল থেকে একটা পাসওয়ার্ডটা বের করি, এখানে দিলেই পাসওয়ার্ডটা বের হয়ে আসবে। তো এই যে দেখুন এখানে কিন্তু পাসওয়ার্ডটা বের হয়ে আসলো, আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এই যে পাসওয়ার্ড। তো এখানে যে পাসওয়ার্ডটা আসছে, এখানে যে আমি স্পেস দিছি, এটা কিন্তু আপনি যাকে পাসওয়ার্ড কানেক্ট করে দিবেন সে কিন্তু জানবে না। সে যদি না জানে, তাহলে সে যদি এখান থেকে এটা যদি কপি করে, তাহলে দেখুন এখান থেকে এই পর্যন্ত যদি তারা কপি করে নিয়ে যায় ওখানে বসায়, তাহলে কিন্তু ওটা আর কানেক্ট হবে না। তাহলে যদি এখানে স্পেসের এটা যদি তারা জানে যায়, তাহলে কিন্তু তারা পারবে। কিন্তু এখানে যে স্পেস আছে সেটা কিন্তু দেখুন এখানে কপির এটা টেনে নিয়ে আসলেও কিন্তু কপি হচ্ছে না। এটা কিন্তু বোঝার কোনো উপায় নাই যে এখানে 2টা স্পেস আছে। তো আপনারা এই সেম ভাবে এই কাজটা করবেন। আপনারা জাস্ট আপনাদের পাসওয়ার্ডের শেষে বা শুরুতে আপনারা একটা বা 2-3টা স্পেস দিবেন। সেই ক্ষেত্রে যখন তারা স্ক্যান করে পাসওয়ার্ডটা বের করবে, তখন আর সেই স্পেসটা এখানে আর শো করবে না। সেই ক্ষেত্রে তারা আর বুঝতেও পারবে না যে এই পাসওয়ার্ডটা কেন কানেক্ট হচ্ছে না। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা যদি তারা এভাবে কপি করে, দেখেন আমি এখানে কপি করলাম। কপি করার পরে
আমি এখানে যদি আবারও কানেক্ট করতে যাই, এই যে দেখুন আমি এটা ফরগেট করে দেই। তো এখান থেকে আমি দেখুন এই যে এখানে দেখুন ফরগেট লেখা আছে, আমি এখানে ক্লিক করে আমি এটা ফরগেট করে দিলাম। এখন দেখুন এখানে এটা কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছে। আমি যদি আবারও এখানে যাই, যাওয়ার পরে এখান থেকে কিন্তু কানেক্ট হচ্ছে না। তো এখন যদি আমি যে পাসওয়ার্ডটা কপি করে নিয়ে আসলাম সেটা যদি এখানে পেস্ট করে দেই, এই যে দেখুন পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে কানেক্টে ক্লিক করলাম, এটা কিন্তু কানেক্ট হবে না। দেখুন এই যে দেখতে পাচ্ছেন ইনকারেক্ট পাসওয়ার্ড লেখা আসছে, মানে এটা কানেক্ট হচ্ছে না। অথচ আমি কিন্তু স্ক্যান করে পাসওয়ার্ডটা নিয়ে আসছি। তো দেখতে পাচ্ছেন এখন আমি যদি এখানে সামনে এবং পেছনে একটা স্পেস দিই, এখানে একটা স্পেস দিলাম, পিছনে একটা স্পেস দিলাম, মানে শেষে একটা স্পেস দিলাম, দেওয়ার পরে কানেক্ট করলাম, আমার এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কানেক্টেড হয়ে গেছে। তো আপনারাও সেমভাবে এরকম করে পাসওয়ার্ড দিবেন, সামনে অথবা পেছনে 2-3টা করে স্পেস দিবেন, তাহলে আপনাদের ওয়াইফাই কেউ আর স্ক্যান করে পাসওয়ার্ড বের করে নিতে পারবে না। তো প্রিয় দর্শক, এই ছিল মূলত ছোট্ট একটা ভিডিওটা ছোট্ট হলেও ভিডিওটা কিন্তু অনেক কার্যকরী। এই উপায়ে কিন্তু আমরা অনেকেই পাসওয়ার্ডটা সুরক্ষিত রাখতে পারবো এবং আমাদের ওয়াইফাইটা সুরক্ষিত রাখতে পারবো। তো প্রিয় দর্শক, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং এই ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ ততক্ষণ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।